দেখো পলিটিক্যাল সায়েন্স যাদের এমডিসি এবং মাইনর ফার্স্ট সেমিস্টারের তো 13 তারিখ পর্যন্ত লাস্ট পরীক্ষা হয়েছিল। তো 13 তারিখের পর আমাদের আমাদের পশ্চিমবঙ্গে ইলেকশনের কারণে পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল। তো আজ ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের নোটিশ দিয়ে আবার ডেট ঘোষণা করে দিয়েছে, মানে তারিখ বলে দিয়েছে কত তারিখ থেকে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে। তো যাদের এমডিসি সাবজেক্ট ফার্স্ট সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ এমডিসি বলতে যাদের ফার্স্ট সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স বা সেকেন্ড সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, তাদের জন্য, এবং যারা অনার্স স্টুডেন্ট, ধরো সে ইতিহাসে অনার্স বা বাংলায় অনার্স বা এডুকেশন বা সোশিওলজি যাতেই হোক অনার্স, তার মাইনর সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ মাইনর 1। খালি কোশ্চেনের প্যাটার্নটা তোমাদের আলাদা। যারা মাইনরের স্টুডেন্ট, তোমাদের 20 নম্বরের প্রশ্ন থাকবে দুটো প্রত্যেকটা মডিউল থেকে। তোমাদের এই প্রথম মডিউল থেকে দুটো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। 10 নম্বরেরও তাই দুটো প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। এবং 5 নম্বরে 3টে প্রশ্ন থাকবে, 3টে লিখতে হবে। এটা হচ্ছে মাইনরদের ক্ষেত্রে, অর্থাৎ অনার্সরা যারা অনার্স স্টুডেন্ট তারা মাইনর। এবং যারা এমডিসি স্টুডেন্ট, তা তোমাদের প্রথম মডিউল থেকে 3টে 15 নম্বরের প্রশ্ন থাকবে, সেখান থেকে দুটো লিখতে হবে। এবং 5 নম্বরের 3টে প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। ওখানে 5 নম্বরে 5টা প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশান, যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট, তোমরা ফাইনাল হিসাবে যে প্রশ্নগুলো পড়বে রাষ্ট্রবিজ্ঞান, যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট, তো আমার ভিডিওটা তোমরা সবাই কেউ স্কিপ করবে না, ভিডিওটা পরপর মন দিয়ে পুরো শুনবে, তাহলেই তোমরা এমডিসি এবং মাইনর কাদের কী ফাইনাল কোশ্চেন পড়তে হবে তোমরা বুঝতে পারবে। তো তোমরা যে প্রশ্নগুলো পড়বে এমডিসি স্টুডেন্টদের জন্য আগে আমি বলছি, তারপর মাইনরদের বলছি, কেমন? তো এমডিসিদের জন্য পড়বে তোমরা প্রথম প্রশ্ন রেডি করো। এই যে রাষ্ট্রের সার্বভৌমিকতা অর্থাৎ রাষ্ট্র সম্পর্কিত আদর্শবাদী তত্ত্বটি, অর্থাৎ রাষ্ট্র সম্পর্কিত বহুত্ববাদী তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। নেক্সট করো আইন কাকে বলে, আইনের উৎসগুলো এবং আইনের বৈশিষ্ট্য। নেক্সট করো ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উৎসগুলি উল্লেখ করে কর্তৃত্ব এবং ক্ষমতার মধ্যে সম্পর্ক। নেক্সট ব্যক্তি স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। স্বাধীনতা সম্পর্কে স্টুয়ার্ট মিলের ধারণাটি ব্যাখ্যা করো। আর পড়ো সাম্য এবং স্বাধীনতার মধ্যে সম্পর্ক। আর একটা প্রশ্ন বলছি এখান থেকে 1 2 3 4 5 6টা। আর একটা প্রশ্ন বলছি ন্যায় বলতে কী বোঝো, জন রলসের ন্যায় তত্ত্ব। এই 6টা বা 7টা প্রশ্নকে তোমরা 15 নম্বরের জন্য রেডি করো। এখান থেকেই তোমাদের 3টে প্রশ্ন আসবে, তোমাদের 2টো উত্তর লিখতে হবে, কেমন? এটা হচ্ছে মডিউল 1। মডিউল 2 থেকে তোমরা পড়ো এই স্বাধীনতার মার্ক্সীয় ধারণা ব্যাখ্যা করো। ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলির শ্রেণীবিভাগ আলোচনা করো। আর পড়ো রাজনৈতিক আনুগত্য সম্পর্কিত বার্কারের ধারণাটি ব্যাখ্যা করো। আচ্ছা, আর পড়ো রাজনৈতিক বাধ্যবাধকতার ধারণাটি ব্যাখ্যা করো। নাগরিকতার উদারবাদী তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। আর একটা প্রশ্ন না বললেই নয়, নাগরিকত্ব কাকে বলে, নাগরিকত্ব অর্জনের পদ্ধতি বা বিলুপ্তির কারণ। এই প্রশ্নগুলোকে তোমরা 15 নম্বরের জন্য রেডি করো মডিউল 2 থেকে এবং মডিউল 1 থেকে। আগে যেই প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো রেডি করো যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট, কেমন? 5 নম্বরের জন্য তোমরা পড়ো স্বাধীনতা এবং সাম্যের মধ্যে সম্পর্ক, রাষ্ট্রের বৈশিষ্ট্য, কর্তৃত্ববাদের অর্থ,
রাজনৈতিক ক্ষমতার গুরুত্ব, আচ্ছা প্রতিরোধের অধিকার, নাগরিকতার উদারনৈতিক তত্ত্ব, আচ্ছা ওয়েবারের কর্তৃত্বের ধারণা, স্বাধীনতার ধারণা, সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব। আমার এখানে বড় প্রশ্নে দেওয়া আছে একত্ববাদী তত্ত্ব, এটা তোমরা একত্ববাদী তত্ত্বটা একটু 5 নম্বরের জন্য রেডি করবে। আর গণতন্ত্র একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য, আর একটা প্রশ্ন বলে রাখি, এই যে এখানে গণতন্ত্রের দোষ গুণ, এগুলো আলোচনা করো। এগুলো যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট তারা এই প্রশ্নগুলোকে রেডি করো। এবং এবার আসি যারা মাইনরের স্টুডেন্ট তারা কোন প্রশ্নগুলো পড়বে। যারা মাইনরের স্টুডেন্ট, অনার্সের স্টুডেন্ট অর্থাৎ মাইনর হিসাবে যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, তোমরা পড়ো সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। আইন কাকে বলে, আইনের উৎস, না 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 আইনটা পড়তে হবে না, সরি দাঁড়াও, আইনটা পড়তে হবে না, আইনটা বাদ দিলাম, আইনটা পড়তে হবে না যারা মাইনর স্টুডেন্ট। তোমরা এই যে ব্যক্তি স্বাধীনতা কাকে বলে, ব্যক্তি স্বাধীনতা বলতে কী বোঝো, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচগুলি, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা, আইন এবং সমতার মধ্যে সম্পর্ক, সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক, আর পড়ো জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, ন্যায় বলতে কী বোঝো, জন রলসের ন্যায় তত্ত্ব। এই প্রশ্নগুলো যারা মাইনর স্টুডেন্ট তারা 20 নাম্বার এবং 10 নাম্বারের জন্য এই প্রশ্নগুলোকে রেডি করবে, কেমন? হ্যাঁ এই প্রশ্নগুলো পড়লেই হবে। আর যদি সময় পাও এই রাজনৈতিক তত্ত্বটা একটু দেখে যাও, 10 বা 20 নম্বরের জন্য। 1 2 3 3 6 2 8টা প্রশ্ন দিয়ে দিলাম, অনেকগুলোই প্রশ্ন হয়ে গেল। তো রাষ্ট্রবিজ্ঞান তো একটু ঘোরপ্যাঁচ কোশ্চেন হচ্ছে, তো আমি রিস্ক নিতে পারছি না, তোমরা এই প্রশ্নগুলোকে রেডি করো, কেমন? যারা অনার্সের স্টুডেন্ট অর্থাৎ মাইনর সাবজেক্ট হিসাবে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে। আর মডিউল 2 থেকে রেডি করো রাজনৈতিক আনুগত্য সম্পর্কে বার্কারের ধারণা, কর্তৃত্ববাদ কাকে বলে, কর্তৃত্ববাদের অর্থ বৈশিষ্ট্য, স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার প্রকার, আচ্ছা টি.এইচ. মার্শাল কীভাবে নাগরিকত্বের সংজ্ঞা দিয়েছিলেন, নাগরিকত্বটি বা জাতীয় নাগরিকতার ধারণা ব্যাখ্যা করো, নাগরিকতার উদারবাদী তত্ত্ব, রাজনৈতিক বাধ্যবাধকতা, অধিকার কাকে বলে, অধিকারের বিভিন্ন তত্ত্ব। এই প্রশ্নগুলো তোমরা 10 এবং 20 নম্বরের জন্য রেডি করো যারা মাইনর স্টুডেন্ট। তোমাদের কর্তৃত্ব আর ক্ষমতার মধ্যে সম্পর্ক, এই প্রশ্নটা এমডিসি এবং মাইনর দুজনদের জন্য খুব ইম্পর্টেন্ট, কেমন? প্রথম মডিউল থেকে কর্তৃত্ব, ক্ষমতা আর জন রালসের ন্যায়তত্ত্ব, এই প্রশ্নগুলো তোমাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য। স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার রক্ষা কবচ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। রাজনৈতিক বাধ্যবাধকতা। আচ্ছা 5 নম্বরের জন্য তোমরা রেডি করো যারা মাইনর স্টুডেন্ট, রাজনৈতিক ধারণা কাকে বলে, জাতি এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য, উন্নয়নমূলক গণতন্ত্র কাকে বলে, কর্তৃত্ববাদের অর্থ, আইনের সংজ্ঞা, আইনের উৎস। আচ্ছা আর পড়ো প্রতিরোধের অধিকার, ওয়েবারের কর্তৃত্বের ধারণা, না প্রতিরোধের অধিকারটা পড়তে হবে না।
ওয়েবারের কর্তৃত্বের ধারণাটা পড়ো। আচ্ছা, সাম্যের অর্থটা পড়বে এখান থেকে, আর পড়বে এদিক থেকে রাজনৈতিক বাধ্যবাধকতা। বড় প্রশ্ন পড়ছো, তোমাদের বড় প্রশ্নই আসবে। সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটা 5-এ রেডি করো। 15তেও করছো, 20তেও করছো। বহুত্ববাদী তত্ত্ব 5এও করে রাখো, 15-20 দুটোর জন্যই রেডি করে রাখো। অধিকারের আইনি তত্ত্ব আর ডেভিড হেল্টের গণতন্ত্রের মডেল, এই প্রশ্নগুলো 5 নম্বরের জন্য। যারা মাইনর স্টুডেন্ট এবং এমডিসি স্টুডেন্ট, আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা শুনবে, তবেই তোমরা মাইনর এবং এমডিসি কোর্সের স্টুডেন্টরা আমার এই প্রশ্নের মধ্যেই আমি বলে দিলাম যে এই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসবে, এগুলোই তোমাদের লাস্ট মিনিট সাজেশান, কেমন? অতএব ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। যদি প্রয়োজন হয় বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলে লাইক দেবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, এই কামনাই করি।